গুড মর্নিং গাইস, গুড মর্নিং গাইস। কালকে উনোতে হেরে কেমন লাগলো এদেরকে? কি হারিয়েছি ভাইরি, কালকে কি হারিয়েছি। শুধু একবার দুবার তুমি জিতেছো, তারপরে প্রত্যেকবার তুমিই হেরেছো। কালকে কিন্তু মারাত্মক মজা হয়েছে বলো। হ্যাঁ, 2:30টা পর্যন্ত আমরা খেলেছি, একের পর এক খেলেই যাচ্ছি প্রায় 5 থেকে 7 বার খেলেছি। ভালোই মজা হচ্ছিল, প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু আস্তে আস্তে বুঝতে বেশ ভালোই খেলা হয়েছে। এ তো হচ্ছে গিয়ে পরীক্ষা, একটা দিয়ে তাও খেলতে বসছে, ও বসেছে 2টো পর্যন্ত, তারপরে 2টোর সময় গেছে পড়তে, 5টা অবধি ভোর পড়েছে, পড়ে টরে আবার সকালবেলা 7টার সময় উঠলো, উঠে পড়ে এখন বাজে 9টা, আমাদের সাথে এখন জয়েন হলো। আমি আবার করবো কি? বললাম জয়েন হলো মানে পরে আবার চলে যাবে, আমিও দোকানে চলে যাবো, ম্যামের কাজে ব্যস্ত থাকবে, তারপর আবার আমরা উনো খেলবো। উনো হেভি মজা পেয়েছি, তাই না বলো? আর আমার ছেলে খেতে চাইছে না নাকি? চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি নাকি? কিছু বলে না, সাথে থাকো। কি হলো? ফুটো প্যান্ট পরিছে কেন? ওকে ওর মা মোটে ফুটো প্যান্ট পরতে চাইবে না, জানো? ওই দেখো নিচে ফুটো। ওটা ফুটো প্যান্ট পরাও কেন তুমি? ওর কি একটা লজ্জা শরম নাই নাকি? বড় হইতে ছেলেটা। ভাল লাগে না কিন্তু এসব। কমাও, ওটা কমাও, এত খাবো না, কমাও। দেবো কি করতে আছে? কি হয়েছে? তুলতে হবে কেন? ছুললেই তো হয়ে যায়। এত বড় ধারি মেয়ে হয়ে যাও না, পেঁপে চিনতে পারো না? সেটাই তো, পেঁপে চিনতে পারো না যে কি করে কি কাটতে হবে। কি বলছে? ওর আমি দিদিমার চলে এগুলো। মানে ইয়ার্কি ঠাট্টা করতে গেলে ওরকম লাইট দেয়। আরে না, বুঝো না তুমি, সবই সিরিয়াস বুঝো। হ্যাঁ ভালো হয়েছে, তুই নিজে সিরিয়াস হয়ে যাস, সব সিরিয়াস হলে আরই হবে, তোমাকে আমারটা নিয়ে ভাবতে হবে। ওয়াও, তোমার এক্সাম আজকে? তোমার কি, তুমি লিখে দিয়ে আসবা? তোমাকে নিয়ে ভাবলাম। নিজেরটাই লেখা নাই, তোরটা লেখা। হ্যাঁ, আমি অত বড়ই না। হ্যাঁ বাহ, কলাগুলো ঘরেই রেখে দাও, যখন কালো হয়ে যাবে তখন বাবা শুকেন খাও, শুকেন খাও। মা বলে যে শুকেন খাও, যেদিন কালো হয়ে যাবে তখন কবে, আর তার আগে কেউ কয় না। দাও আগে কলা খেয়ে নি, তারপর তো দেখছি। আর ভাল লাগে না, আমি কাজুও ভেজাইনি সকালে, কাজু নেই, কাজু দিয়েছে, কাজু নেই, এটাই কাজু দিয়েছে। ওই কুটু, কুটু নেই, মাইমা হ্যান্ডস আপ। কুটুকে বলে দিও দোকানে চলে যাচ্ছে। কই টাটা। ছোট, তুমি পড়তে যাওনি? তার জন্য তুমি এখন বাড়িতে কেন যাওনি কেন? এ বাবা, তা কে দেরি হয়েছে? তাই কি হয়েছে, যেতে পারতে। ও চলো ঠাম্মির ঘরে চলো, আয়না লাগাবো। তুমি তো সব নিয়ে গেছো, তো আর কই গাড়িগুলো যেগুলো নিয়ে গেছো? ও আমি প্রত্যেকদিন আসবো, ও এক একটা করে খেলনা নেবে, এক একটা করে নিয়ে নিয়ে পুরো উপর পাকা করে দিয়েছে। ওইখানে সব গাড়ি গুড়ি সাজানো ছিল। কই সব খেলনাগুলো ভাইয়ের? সব হারিয়ে দিয়েছো? ভাই দেবে কেন, আসুক। তুমিও মারবা? চলো আয়না লাগাবো। এই মায়ের ঘরের আয়নাটা এখানে এসে ঢেকে রেখেছিলাম আমি, কেন কি তোমাদের তোমাদের তোমরা ধরো নাড়াচাড়া করলে যদি ভেঙে ভেঙে যায়। এটা ঠাম্মির ঘরে লাগাবো, এটা একটু বড় আছে। দাদু বাড়িটা একটু ছোট ছিল। দেখেছো? চলো। মহোৎসব কি এইখানে হচ্ছে নাকি? সবাই একসাথে বসে আমাদের কাদের নিমন্ত্রণ আছে, আমার দিদি জামাইবাবুদের বাড়িতে, ওদের বাড়িতে বাৎসরিক কীর্তন হয়, সেটাই তো। বাবা তো যেতে পারবে না, বাবার খাবারটা এখানে দিয়ে দিয়েছে, তা পাপারটাও এখানে বসে খাওয়া যায়। তো রেডি হয়ে নিয়েছে যে
ওখানে বসে খাবে, আবার আমাকে বলছে আমি ডাল দিয়ে ভাত খাবো, কিন্তু তা নিয়ে এসছি এখানে বসে ভাত পুরোটা মনে হয় ঢুকিয়ে দিল আমরা। আমরাটা পুরো ঢুকিয়ে দিয়েছে দেখো। হেই, ভাল লাগছে বাবা? ওই যে আমরা এটা কি আমরা চাটনি নাকি? হ্যাঁ ওই আমরা এটা ছিল আমার খেয়েছে ও। ওটা চাটা ফুটোটা আমি খাচ্ছি। সব কাছে দিতে সব। খাও খাও খাও। খাওয়া অনেক বেশি হয়ে গেছে গো। হ্যাঁ তো নিরামিষ দেখবো বেশি হয়েছে। হ্যাঁ। এই বেবো বেবো পরীক্ষার কি খবর? 3টে বাজে। বললো তো আসবে। মানে পরীক্ষার কি খবর বলেছে কিছু? ভালো না খারাপ? তা আমি কি করে জানবো? ও এ কি? চলো একটু রেস্ট নি। বাবা টাকা ওই দাও। ওইখানটা হাউবুড়ি আছে দেখ, ওই যে দেখ, দেখবি? দেখি তো? ওই দেখ কি হবে দেখবি? ও বাবা রে, দেখেছিস? আরে ওই টাকা টাকা দাও। দেখ হাউবুড়িটা দেখ, দেখছিস? নড়ছে, ওই দেখ। বাবা রে, দেখেছিস? হাউবুড়ি কিন্তু ওখানে যাস না, যাস না, যাস না। যা দেখি, যা যা যা, দেখি দেখি দেখি, আমি যাই দেখি, আমি দেখি যাই দেখি, ধরি। ও বাবা, হ্যাঁ? ওখানে কি আছে? দেখেছো? হ্যাঁ, ধরবো কে? ধরবো, দাঁড়াও দাঁড়াও, ধরবো, ঠিক আছে? ও বাবা, করো দেখি একবার। দেখেছো? ঘুমাও তাদের, ঘুমাও, চলো ঘুমাই। এই নেই, চলে গেছে হাউগুড়ি। নেই, এবার পর্দা ঠিক করে দাও। এ বাবা নেই। জানলা খোলা তার। জানলা খোলা আর ওদিকে এসি চলে গেছে। এই পোটকা কালকে দুপুরবেলা খুলে রাখছে তাহলে। ওর জন্য সকালবেলা তো অত গরম হচ্ছিল। কি রান্না করো মা? ওই যে কপি লাগাই আছে, কপি লাগাবে ঠিক হবে। কি ফুল, বাঁধাকপি? ও, কে কে গেছে মেলায়? গোলু ছুটকি গেছে? আরে গলু লাগাইছে মেলায় তো না। কোথায় মেলা? দেরি করে ও, কাস্টমার নেই, তো ভাই বসে আছে, আমি ভাবলাম যাই একটু বাড়িতে ঘুরে আসি। ছুটি, ছুটি কটা বাজে? 9:45 বাজে। হ্যালো গাইস, কাম এখন ডাক্তারি চলছে। খাওয়া দাওয়া কমপ্লিট? তোমার বেশ। শাশুমা কি করেছে? ব্রিটিশ একটা কাজ করছে সময়। ঘটনা। 8টা রাত 8টা প্রেসারের ওষুধ, আবার রাত 10টায় খাওয়াই দিয়েছে খাওয়ার পরে। তো বসে জিজ্ঞেস করে খাওয়াবেন না? হ্যাঁ? ওই 9টার পরে খাই। না না 9টার পরে, আমি 9:30 দিয়ে দিলাম না খেতে। আর এদিকে দেবু বলছে 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর মাপো। দেখি মানে প্রেশার হবে, হাই হলে লো হবে। লো হবে। যদিও লো হয়, নুন চিনির জল খাই দিলে অসুবিধা হবে না। আমার বয়সে এর আগের একটু দিন, বসে না। এর আগের দিন আমি জেঠুরে হাঁটতে দেখে ভাবছি কি বাবা হাঁটছে বলো, আমি ভয় পেয়ে গেছি, চোখটা বড় হয়ে গেছে আমার। একটা খয়েরি কালারের লোক আছে না, ওই ভিডিও করতে করতে জেঠু হাত ধুয়ে ঢোকছে, ওর বুকের ভিতর কেঁপে উঠছে, বলে কি বাবা কি করে এলো? তার মানে কি জেঠুরে ভাবছে বাবা একরকম হয়েছে। একই রকম লাগছিল, আমি বলি, কি হলো বাবা? আমি ভাবছি মানে বাবার তো হাঁটা বারণ, বাবার তো হাঁটার বারণ, আস্তে আস্তে দেখি সে হনন করে হাঁটে। তারপরে ও বলে কি বুকে বুকে এটা বজনের শ্বশুর বলেনটা শুধু হেঁটে বাথরুমে যেতে পারে। জেঠু ভাবছে না বাবারে আর জেঠুরে একই রকম লাগে। বলছে দাদা হেঁটে হেঁটে বাথরুমে যেতে পারে। দাদুকে, দাদাকে আর বড় দাদুকে পুরো একই রকম লাগে। এই তিন ভাইকে পুরো একরকম লাগে। তাও অর্ধেকটা কপালটা এইরকম এইভাবে গেছে। কিন্তু এই জেঠুরে বেশি লাগে, এই জেঠুরে বেশি লাগে। বড়দাদের কপালে কাশ ফুল ফুটেছে। বলে কি কেউ বলতে পারে না তুই সাহস করে বলছিস যে আমার মাথায় কাশ ফুল ফুটে গেছে। বলে কি? সাদা হয়ে গেছে। বড় জেঠু ও আমারে ডাক ও দিয়ে বলছিল তাই। আমার বসার কয়েকটি দেখো কাজ এখন সিরিজ ল্যাপটপ আনলে দেখা যাবে, যখন নিয়ে যেত কালকে আমার মনেই থাকে না, একটু মনে করাই দিও। আমি বলছিলাম ফোন কাজ ওকে নিয়ে যাবে কালকে বলবো।
নিয়ে যাবো তখনই আমি যাবো এই কর ওইটা তার আগে ভাজো ভাজো ভাজো, এখানে ঝামেলাটা একটা হচ্ছে, ইগনোর ওদেরকে না, ওরা ঝামেলা আমরা যাই না, ওরা আগে ওটাও ইগনোর। তুমি ভাজো তো ভাজো। এও সেই দিদির কোয়ালিটি একদম, ডিমের তেল এখনো গরম হতে পারেনি, তার মধ্যে ডিম দিয়ে ফেলছে। দেখতেও দিদির মতো, হাফ ভাবও দিদির মতো। ডিম তেল গরম হয়নি, তেল দিয়ে ফেলছে, ডিম দিয়ে ফেলছে। দেখো কুসুম কেন ফাটালে? আরে তো হতে দাও। আরে ওরে তেল দেশে দেখো ডিমে, ওরে বাবা সুন্দর ভাজো, তুমি সুন্দর ভাজো। হ্যাঁ খাবো খাবো খাবো। এই হাতে লাগছে, আরে ওই প্লাস্টিকটা হাত ঢুকে এরকম কাটাইতে গেছে। দেখো একটু সাবধানে করবা না, কি বড় ধারালো কাজ জানো। বিশাল বড় একটা সর্বনাশ হয়ে গেছে গাইস, কি বলবো। বেকেয়ালে জিনিস রাখে না, এর জন্য এটাই হয়, বেকেয়ালে রাখে। আগের দিনও দেখেছি মাইক্রো ওভেনের প্লেটটা, যেটা ঘোরে রেখে এরকম ঘোরে, সেই প্লেটটা দেখি নড়বড়ে সেট করে রাখেনি। আজকের সেট আমি তো জানি যে রয়েছে ভালো, আমি ঢুকিয়েছি, বের করতে গেছি গরম দিয়ে, ঠাস করে পড়লো, ভেঙে গেল। এর মধ্যে কিছু আছে নাকি? না হুম, কাঁচ ফাঁচ আছে এর মধ্যে? ও এখানে ডাইরেক্ট পড়ে গেছে থালাটা, না কি করে ওই কাজ? না না, থালাটা পড়ে গেছে। আমার গরম লাগছে। এই থালাটা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা কি বলবো? কত মোটা, কত মোটা দেখো, এই দেখো এই দেখো কি মোটা থালাটা। বলো না, কাজ ফাঁস আছে। দেখি এই তো, এই যে এই থালাটা পুরো ভেঙে গেছে, কত মোটা। দেবে এখানে তোমার মা? কেন আমার দেবে কেন? যারা বেশি ইউজ করে তাদের দাও উচিত, সেভ করতে হ্যাঁ পারে ওরা না সেট তারা করে ঠিক রাখে না, মতো। এই বুলটিও বেশি ইউজ করে। ওরে বাবা, আমার কি খাইয়ে তবে মনে হয় কেমন বই রইলো। জিনিস ইউজ করলেও হয়। তোমার জন্য তো ভাঙলো, তুমি তো বলো ভাতটা গরম দাও। তুই তো ভাতটা গরম দিলি আগে, তারপর এখন আমি তুমি ভাতটা খেলে কেন বলে? আমি আমার জন্য গরম দিয়েছিলাম, তোমার দিলাম কেন? এখন আমি ভাত চাইলাম বলে আমার দোষ? হ্যাঁ, তোমার জন্য রুটি করা হয়েছিল, তুমি খাওনি কেন রুটি? মানে ঘুরে ফিরে আসি আমার দিকে আসলো। হ্যাঁ তা কি? বাহ, তুমি যদি আমার দিকে দাও তাহলে যদি একদিন ওরা দোষ দিতে পারো, তাহলে ওখানে কেন দোষ দেবে? তোমরা ছেড়ে দেবে? তুমিও কি টিমে। করে আশা করো? না, আমার কথা হচ্ছে কি করে মানুষের কাছে দিয়ে আশা করো? তুমি যদি ওরা দোষ দাও, ও তোমার দোষ দেবে না? তোমরা খুশি দেবে? ও কেন? আমিও কোনো সময় তোমার দেবো না। এনে আমার পায়ের মধ্যে আটকে ঢুকে যাচ্ছে। আরে এই সাবধানে পাড়া পোড়া দিই। ওইদিকে গেছে, ওইদিকে। আসো, আসবো তো, আসো 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 আসো। এই হচ্ছে সেই ঘরটা, এই যে যেখানে আমি সেদিনকে এইটুকখানি একটা ঘরের মধ্যে আমি একা ঘুমিয়েছিলাম, একা। আর এই হচ্ছে সেই বিছনাটা, এই যে যেখানে কোনো মাদুর এই চাদর নেই। আর এই হচ্ছে সেই জানলা, ঘুম আসছে না বলে সরে যাও। এখানে বসে আমি শুধু গাড়ি গুনছিলাম, কটা গাড়ি বাইক যায়, কটা চার চাকা যায় এখান থেকে। এইটা সেই জানলা, যখন তোমার সাথে প্রেম করতাম, যখন ঝগড়া হতো, এখানে বসে যখন হাওয়াও করে কাঁদতাম, মশার গুল ফুটিয়ে যেত আমার গায়ে। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি বসে এর আগের দিন কামড় খেয়েছি, ঠান্ডা খেয়েছি, আমার ঠান্ডা লেগে গেছে প্লাস। আগের সঙ্গে এরকম বসে কথা বলতাম, হেডফোন যখন থাকতো কথা বলতাম, আর এদিক দিয়ে মশার কামড় খেতাম, এরম মারতাম এরম মারতাম এরম মারতাম, ফুলে যেত, চুলকাতো মশার কামড়ে। আবার ভাবতাম যে আমার যদি ডেঙ্গু না হয়ে যায়। তুমি একটু বোঝো। এই দেখো বাবার ওই যে জামাটা দেখছো, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওটাতে এখন ঢাকা দিয়েছে। ওই জামাটা আমার বাবাকে আমার দাদু, মানে আমার মাতুল দাদু দিয়েছে, মানে আমার বাবা শ্বশুর দিয়েছে। হ্যাঁ ওই জামাটা এরকম রাখবে রাখছি কোনো, তাই না? শোনো, শ্বশুর মশাই দিয়েছে। হ্যাঁ এখন বাবা ভয় পেয়েছি আমি। পাপার সেই খেলনাটা গুছিয়ে রেখেছিলাম এখানে, পড়ে গেছে। যদি রাতের বেলা ওরা বুলটি আর বেবু এখানে শোয় পাতলে। এখনো ভালো আছে জামাটা, কিচ্ছু হয়নি। ওই জামাটার বয়স আর আমার বয়স এক। তো চলো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে। সকালে গুড নাইট।